আচ্ছা, আমাদের 67 থেকে কোশ্চেন কন্টিনিউ হবে, ঠিক আছে? আচ্ছা, ক্লাসের প্রথমেই তোমাদেরকে বলে দেই, পরিচিত কেউ থেকে থাকে যারা নিতে চায়, ঠিক আছে? 4 বছর পর চক্রবৃদ্ধি সুদ এবং সুদ আসলের পরিমাণ যথাক্রমে 820 টাকা এবং 8820 টাকা। যদি সুদের হার বার্ষিক চক্রবৃদ্ধি হয় তাহলে সুদের হার কত, ঠিক আছে? চলো করে ফেলি। একটি নির্দিষ্ট অর্থের উপর 2 বছর পর চক্রবৃদ্ধি সুদ এবং সুদ আসলের পরিমাণ যথাক্রমে 820 টাকা এবং 8820 টাকা। তাহলে দেখো এখানে সুদ আসলের পরিমাণ, ঠিক আছে? সুদ এবং সুদ আসলের পরিমাণ, এটা হচ্ছে আমাদের সুদ, 820 টাকা হচ্ছে আমাদের সুদ এবং 8820 টাকা হচ্ছে আমাদের কি সুদ আসল, ঠিক আছে? তাহলে এখানে একটা জিনিস দেখো, প্রিন্সিপাল এবং অ্যামাউন্টের রেশিও যদি আমরা বের করি, প্রিন্সিপাল এবং অ্যামাউন্টের রেশিও যদি আমরা বের করি, সিম্পলি আমরা দেখে বুঝতে পারছি 8820 টাকা তোমার সুদ আসলে হয়েছে, তার মধ্যে 820 টাকা তোমার সুদ। তার সুদ আসল থেকে যদি আমরা সুদ বাদ দেই তাহলে 8000 টাকা আমার প্রিন্সিপাল হয়ে যাচ্ছে, সিম্পল ভাই, ঠিক আছে? আর সুদ আসলে তোমার টাকা কত হচ্ছে? 8820। এবার আমি তোমাকে আগের ক্লাসেই শিখিয়েছি যে তুমি এখানে দেখো যে ক বছরে খেলা হয়েছে, 2 বছরে খেলা হয়েছে মানে বর্গমূল হবে এখানে, 2 বছরে খেলা হয়েছে মানে কি হবে? বর্গমূল হবে। এবং রেশিও যদি আমাদের থাকে আমরা এটাকে কাটাকুটি করে জিনিসটাকে ছোট করে নেব, ঠিক আছে? তো চলো, যদি আমরা এখানে কাটাকুটির খেলা খেলি তাহলে কি করবো আমরা? চলো আমরা একটা কাজ করি, এখানে সিম্পল 0 0 আমরা চাইলে কেটে দিতে পারি, ঠিক আছে? বা তুমি নাও কাটতে পারো, কেটে দাও। চলো এবার তুমি 4 দিয়ে কেটে দাও বা 2 দিয়ে কেটে দাও, 400 করে দাও এখানে, ঠিক আছে? এখানে 441 করে দাও। দেখা মাত্র তোমার এবার আনসার চলে আসবে। তুমি যদি এটাকে বর্গমূল করো তুমি বুঝতেই পারছো এখানে আসবে 20 আর এখানে আসবে 21। সিম্পল, 400 এর বর্গমূল 20, 441 এর বর্গমূল করলে আসবে আমার 21। 20 থেকে 21 হয়েছে, কত বেশি? 1 বেশি। আগে কত ছিল? 20 ছিল, ইনটু 100, ঠিক আছে? খেল কত অঙ্ক হজম? 5%। চলো 5% হয়ে যাবে আমাদের সঠিক উত্তর। ভেরি গুড, প্রত্যেকে সঠিক উত্তর দিচ্ছে, অপশন ডি হবে আমাদের রাইট আনসার। চলো নেক্সট, আরআরবি গ্রুপ ডি 2020 সালে আসা কোশ্চেন। বার্ষিক চক্রবৃদ্ধি সুদের হারে 10,000 টাকা 2 বছরের সুদে আসলে যদি 11,025 টাকা হয় তাহলে বার্ষিক সুদের হার কত? খুব দ্রুত আমার আগে করে ফেলবে, আশা করি বাড়িতে পেরে গেছো। কোশ্চেনগুলো বলেছিলাম যে চেষ্টা করবে। চলো কি অ্যান্সার আসবে বলবে। এসো। 10,000 টাকা 2 বছরের সুদ আসলে 11,025 টাকা হয়। 10,000 টাকা তোমার ছিল, ঠিক আছে? সুদ আসলে টাকাটা তোমার কত হচ্ছে? 11,025 টাকা। চলো ক বছরে হয়েছে ভাই? 2 বছরে হয়েছে। চলো কাটাকুটি করি আমরা জিনিসটাকে, ঠিক আছে? ওকে, কাটাকুটি করি, আমাদের সহজ হয়ে যাবে, ঠিক আছে? তো এখানে আমরা একটা কাজ করি, খুব সিম্পল, 5 দিয়ে যদি আমরা কাটি, 5 দুগুণে 10, 0 0 0, ঠিক আছে? এখানে 5 দিয়ে কাটো, 5 দুগুণে 10, 5 দুগুণে 10, 5 5 25, ওকে, ভালো কথা। 5 দিয়ে আবার কেটে দাও, 4 5 20, 0 0, 5 দিয়ে এখানে কেটে দাও, 4 5 20, 4 5 20, 5 1। সিম্পল, আগের কোশ্চেনের মতন এটারও অ্যান্সার 5% হবে। 400 এবং 441 আছে, যদি আমরা বর্গমূল করি এখানে আসবে আমাদের 20, এখানে আসবে আমাদের হচ্ছে 21। 20 থেকে 21 মানে আমরা বুঝতেই পারছি এক বেশি, বাই আগে 20 ছিল, ইনটু 100। অপশন বি হয়ে যাবে এই ক্ষেত্রেও রাইট অ্যান্সার, 5% হবে আমাদের সঠিক উত্তর, ঠিক আছে? চলো ভেরি ভেরি গুড। চলো নেক্সট কোশ্চেন আমরা এগিয়ে যাই। কাটাকুটি যে এটাই করতে হবে তার কোনো মানে নেই, তুমি ডাইরেক্ট 25 দিয়ে কাটতে পারো, ঠিক আছে? তোমার 50 দিয়ে দেখো, যদি যেটা সুবিধা হয় তুমি কাটো, কোনো অসুবিধা নেই। 25 দিয়ে যাবে ডাইরেক্ট, একদম 4 25 100। নেক্সট, এনটিপিসি পরীক্ষা আসা কোশ্চেন। তখন সমস্ত পরীক্ষার জন্য কিন্তু গুরুত্বপূর্ণ, এনটিপিসি বা রেল থেকে এটা ভাববে না যে পুলিশ আসবে না, ঠিক আছে? বা সিসিতে আসবে না, বা আমাদের রাজ্যের পরীক্ষা আসবে না। অল কম্পিটিটিভ এক্সাম, আমি যদি মুখ দিয়ে বলে দিই যে অল এক্সাম মানে অল এক্সাম, বাদ বাকি তুমি ট্যাগের দিকে তাকাবে না, জাস্ট আমাকে পড়তে হবে, আমি যে পরীক্ষা দেবো সে পরীক্ষা আসে। আমি গ্রুপ ডি দিই, আমি এনটিপিসি দিই, আমি রাজ্যের পরীক্ষা দিই, পুলিশ দিই, যাই দিই, জিডি দিই, যাই দিই। চক্রবৃদ্ধি সুদে ধার করা 6,000 টাকা 3 বছরের সুদ আসলে 7,986 টাকা হয়, সুদের হার কত? তাড়াতাড়ি বলো কি অ্যান্সার আসবে, এটা আমি করাবো না, তোমরা বলবে আমি অ্যান্সার দেবো। চলো 10% নাকি? ওকে চলো 10% অ্যান্সার দিচ্ছি তোমরা প্রত্যেক, অপশন ডি 10%। চলো ওকে ঠিক আছে, কারণ সিম্পল দেখো, চক্রবৃদ্ধির সাথে ধার করা 6,000 টাকা 3 বছরে সুদ আসলে এত টাকা হয়ে গেছে, ঠিক আছে? আমি তোমাকে সিম্পল কাটাকুটি করে দিচ্ছি, যারা পারোনি তাদের জন্য, যারা পেরে গেছে তো ভেরি গুড আমার তরফ থেকে। 6,000 টাকাটা 3 বছরের সুদ আসলে 7986 হয়েছে, ঠিক আছে? 3 বছর থাকলে ভাই কিউব রুট হবে, ঘনমূল হবে, আর কিছু না। 2 বছর থাকলে বর্গমূল করছিলাম, এখানে ঘনমূল করবো, ঠিক আছে? ব্যাস সিম্পল। তো তুমি এখানে চেষ্টা করবে, যেহেতু 3 বছর আছে তখন তোমার মাথায় অটোমেটিকলি চলে আসবে যে আমার কোনো কিছু কিউব করতে হবে, এখানে কোনো কিছু কিউব হয়েছে। তো তুমি এমন কোনো সংখ্যায় চেষ্টা করো যেখানে যাকে তুমি ঘনমূল করতে পারবে। তো আমি যদি 6 দিয়ে কাটি, এখানে কত হচ্ছে 1000, এবং 1000 কিন্তু 10 এর কিউব, ঠিক আছে? সেই জন্য আমি কি করলাম, 6 দিয়ে কাটলাম। এদিকে 6 দিয়ে কেটে চলে, এদিকেও 6 দিয়ে কাটতে হবে, রেশিও নিয়মই তাই। তাহলে 6 1 কে 6, হাতে রইল 1, 19, 3 6 18, হাতে রইল 1, 18, 3 6 18, 6 1 কে 6। তোমরা প্রত্যেকে জানো, তোমাদের মুখস্থ হয়ে গেছে, আমি তোমাদেরকে বহুবার প্র্যাকটিস করিয়েছি। তুমি কি করবে এখানে, অ্যাকচুয়ালি 1000 মানে কিউব রুট করবে, মানে কি করছো, এটাকে ঘনমূল করছো তুমি, ঠিক আছে? আর এখানে তুমি কি করছো, 1331 এর। তাহলে এখানে তোমার কত আসছে, এখানে 1000 মানে 10 এর কিউব, তোমরা জানো 10 এর কিউব করলে 1000 আসে, মানে এখানে অ্যান্সার আসবে 10।
আর এখানে কি আসবে 11 কিউব করলে 1331 আসে, তার মানে কি হয়ে যাবে 11। 10 থেকে 11 হয়েছে মানে কি 1 বেড়েছে, বাই আগে 10 ছিল ইনটু 100%। 1/10 ইনটু 100% মানে কি আমাদের 10% হয়ে যাবে সঠিক উত্তর। প্রত্যেকে পেরেছো, ঠিক আছে? একদম দেখেই বোঝা যাচ্ছে 10% হবে, না করলেও চলবে, একদম তোমার সাথে পুরোপুরি একমত। কিন্তু যারা ধরো অনেক কাছে আছে তাদের একটু প্রবলেম হতে পারে, তাই আমি করে দিলাম। তুমি বাড়িতে করবে না, তুমি মাইন্ডে খেলো, মিটু ঠিক কই আছে? মিনা গ্রুপ ডি 2018। চলো এটা করে মিটু ফেলো, কই খুব সোজা কোশ্চেন। রাজু 5,000 টাকা বার্ষিক চক্রবৃদ্ধি সুদের হারে 3 বছরের জন্য বিনিয়োগ করেছে। 3 বছর পর সে আরো এত টাকা বেশি পেয়েছে। তাহলে সুদের হার কত? আমরা অলওয়েজ এই ধরনের অঙ্কের ক্ষেত্রে এখানে প্রিন্সিপাল এবং অ্যামাউন্টের রেশিও নিচ্ছি, তাই না? প্রিন্সিপাল এবং অ্যামাউন্ট। প্রিন্সিপাল আমার 5,000 টাকা, তাহলে বাবা অ্যামাউন্ট কত হবে? তুমি সুদ পেয়েছো এক্সট্রা 1,655 টাকা। তুমি সুদ পেয়েছো এক্সট্রা 1,655 টাকা। তাহলে অ্যামাউন্ট অলওয়েজ কি হবে? প্রিন্সিপালের সঙ্গে সুদটা আমাদের যোগ হয়ে যাবে। 5,000 টাকা প্রিন্সিপাল, 1,655 টাকা আমাদের হচ্ছে সুদ। তাহলে সুদ আসল কত হয়ে যাবে? 6,655 টাকা, তাই তো? বলবে হ্যাঁ স্যার, পুরো ওকে, নো প্রবলেম। এরপরে স্যার আপনি চুপচাপ কাটাকুটি করে দিন। এখানে আসবে স্যার আপনার 1,000, আর এখানে যদি আমরা কাটি 5 কে 5, 16 3 5 15, 15 3 5 15, 1। একটু আগেই আমরা করেছি 1,000 মানে অ্যান্সার আসবে আমাদের 10, আর এখানে আসবে আমাদের হচ্ছে 11। 10 থেকে 11 যাওয়া মানেই হচ্ছে আমাদের 10%। দেখা মাত্র অপশন সি, কয়েক সেকেন্ডের মধ্যে আমাদের অ্যান্সার হয়ে যাবে। ভেরি ভেরি গুড, প্রত্যেকে সঠিক উত্তর করছেন। 26 তারিখ স্যার গ্রুপের পরীক্ষা আছে, আশীর্বাদ করবেন। অনেক অনেক আশীর্বাদ, অনেক অনেক শুভকামনা, অনেক অনেক ভালোবাসা তোমার তরফে অবশ্যই থাকবে, আমার তরফ থেকে, যে তুমি অবশ্যই সফল হও। যদি পরিশ্রম সঠিক করে থাকো তাহলে সফলতা আসবে, ঠিক আছে? ঠান্ডা মাথায় রিল্যাক্সে যা শিখেছো সেটাকে রিভিশন করে যাও, পরীক্ষায় ঠান্ডা মাথায় গিয়ে করে এসো, ঠিক আছে? ওকে, চলো, বেশি টেনশন নেবে না, কারণ দেখো টেনশন করে কিছু করতে তুমি পারবে না, ঠিক আছে? কারণ ফলাফল তোমার হাতে নেই, তোমার হাতে পরিশ্রমটা আছে। তো আমাদের হাতে যেটা আছে আমাদের সেটাতে ফোকাস করা উচিত। আমরা কি করি? যেটা আমাদের হাতে নেই সেটা নিয়ে ভাবতে ভাবতে টাইম পার করি, ফালতু নিজের উপর প্রেশার ক্রিয়েট করি, ঠিক আছে? তো তোমার হাতে কি আছে এই মুহূর্তে দাঁড়িয়ে? রিভিশন, মক টেস্ট। রিভিশন, মক টেস্ট, সেটা তুমি করো। বাদ বাকি ছেড়ে দাও, ফলাফল তোমার হাতে নেই, ওটা ভাগ্যের উপর ছেড়ে দাও। তোমার হাতে যেটা আছে সেটাতে ফোকাস করো, যেটা আমাদের হাতে নেই সেটাতে আমরা ফোকাস করবো না। এখন ফালতু নিজের উপর প্রেশার ক্রিয়েট করবো না। ক্লিয়ার? করবে হ্যাঁ স্যার, পুরো ক্লিয়ার, ঠিক আছে? চলো, অনেকে 30 ডিসেম্বর আছে, চলো ভেরি গুড, চলো ঠিক আছে। এর মধ্যে পরীক্ষা দিয়েছো রিসেন্ট? পরীক্ষা দিয়েছো কেউ কেউ থাকলে আমাকে একটু বলো যে স্যার পরীক্ষা দিয়ে এসেছি। অনেকেই জানিয়েছো লাস্ট 1 সপ্তাহের মধ্যে পরীক্ষা দিয়েছো, ঠিক আছে? চলো নেক্সট কোশ্চেন আমরা এগিয়ে যাবো। এসএসসি কনস্টেবল জিডি 2023 আমি আছি স্যার, অনেকেই আছো লিখেছো, ঠিক আছে? তো কেমন হয়েছে পরীক্ষা জানাবে আমাকে, জানা। প্রচুর প্রচুর ছাত্রছাত্রী, হ্যাঁ স্যার অনেক ছাত্রছাত্রী লিখেছো স্যার, দিয়ে এসছো। পরীক্ষা কেমন হয়েছে একটু বলো বাবা, ওভারঅল কেমন হয়েছে? ম্যাথ কেমন হয়েছে তো অবশ্যই জানাবে। তার সঙ্গে সঙ্গে দেখো হতে পারে তোমার পরীক্ষা খারাপও হতে পারে যে স্যার আমি পারিনি। আমি তোমার থেকে যেটা জানতে চাইছি তুমি বেশিরভাগ কোশ্চেন কমন পেয়েছো কি পাওনি, বা আমার পড়ানো কনসেপ্টের ভিতর থেকে পেয়েছো কি পাওনি, ঠিক আছে? ভালো হলে সেটাও জানাবে, খারাপ হলে সেটাও জানাও, এবং তার সঙ্গে সঙ্গে এটাও জানাও যে আমি যেগুলো করিয়েছি, যে সমস্ত কনসেপ্ট তোমাকে শিখিয়েছি, সেই সমস্ত কনসেপ্টের মধ্যে থেকে তুমি কোশ্চেন বেশিরভাগ কমন পেয়েছো কি পাওনি। স্যার আমি দিয়েছি সব কমন টাইপের ম্যাথ, একদম। চলো স্যার সব কমন পেয়েছি, একদম। ম্যাথ 21 করেছো, ওকে ভেরি গুড, ম্যাথ ভালো এসছে, ওকে। আচ্ছা 18টা ম্যাথ ঠিক, 25টা জিআই ঠিক, জিকেটা একটু আটকেছি, আরে জিকেটা বেশি করে ফোকাস করো নেক্সট পরীক্ষার জন্য, এটা তো যাওয়ার হয়ে গেছে। কেপি কালকে আছে, ভালো করে রিভিশন মক টেস্ট আশা করি করে নিয়েছো, ঠিক আছে? চলো, কারেন্ট অ্যাফেয়ার্স বেশি আছে, কারেন্ট অ্যাফেয়ার্স বেশি করে ফোকাস করতে হবে, একদম। আমি প্রত্যেকের নাম নিচ্ছি না, কারণ বেশিরভাগ ছাত্রছাত্রীর অ্যান্সার একই ধরনের, ঠিক আছে? যাই হোক, চলো 6.0 তে আমি আরো হাই লেভেলের ফোকাস করছি, আরো মানে যত বেটার সম্ভব, ঠিক আছে? হ্যাঁ নিউ পুলিশ লঞ্চ করবো, নিউ পুলিশ লঞ্চ করবো, ঠিক আছে? নিউ পুলিশ লঞ্চ করবো 6.0 সঙ্গে সঙ্গে নিউ পুলিশ ফাউন্ডেশনও লঞ্চ করবো, জিডি পাস করে দেখা করবো। চলো অল দ্য বেস্ট প্রত্যেকে, এসো সামনে যার যার পরীক্ষা আছে প্রত্যেকে পরীক্ষা ভালো করে দাও। আর এখন এদিক ওদিক টাইম নষ্ট করো না, ফোকাস নষ্ট করো না, রিভিশন মক টেস্ট, রিভিশন মক টেস্ট। এসো, 65,000 টাকায় 3 বছরের চক্রবৃদ্ধি সুদ পাওয়া যায় 21,515 টাকা, বার্ষিক সুদের হার কি হবে? চলো একদম সহজ কোশ্চেন, প্রত্যেক আশা করি পেরে গেছো। 65,000 টাকা, 65,000 টাকায় 3 বছরের চক্রবৃদ্ধি সুদ পাওয়া গেছে এত, তাহলে সুদ আসল কত হবে? 65,000 টাকা তোমার হচ্ছে প্রিন্সিপাল ছিল, ঠিক আছে? তুমি সুদ পেয়েছো 21,515, 21,515 টাকা তুমি সুদ পেয়েছো, ঠিক আছে? তাহলে সুদ আসল কত হচ্ছে বাবা? 5 1 5 6 6 2 8 86515, 86515, ঠিক আছে? এটা আসছে, ওকে ঠিক আছে। তাহলে বার্ষিক সুদের হার আমাদেরকে নির্ণয় করতে বলেছে এবং 3 বছরের খেলা আছে।
3 বছর খেলা আছে। তো আমি এখান থেকে একটা জিনিস দেখতে পাচ্ছি, আমি 13 দিয়ে কাটবো, কারণ এখানে 5000 পাবো। তারপরে আমি আবার যদি কাটি তাহলে আমি বা 65 দিয়ে আমি ডাইরেক্ট কাটতে পারি। তুমি যদি মনে করো যে 65 দিয়ে কাটবে, ডাইরেক্ট পারবে কাটতে, অসুবিধা হবে না, তাহলে 65 দিয়ে ডাইরেক্ট কাটো। যারা অঙ্কে কাছে তাদের ডাইরেক্ট 65 দিয়ে কাটতে অসুবিধা হবে, তার জন্য আমি ইচ্ছা করে প্রথমে 13 দিয়ে মারলাম। 5 তেরো 65। এদিকে যদি আমরা 13 দিয়ে খেলি তাহলে দেখো আমরা 6 তেরো 78 দিলাম, 85, ঠিক আছে। 85 হচ্ছে, আবার 6 তেরো 78 দিলাম, ঠিক আছে। 78, 79, 80, 81, 82, 83, 84, 85, 7, 71, 71, 71 হচ্ছে। তাহলে আমরা, ঠিক আছে, 13 দিয়ে দিলে 5 তেরো 65 মেরে দিই, ঠিক আছে। আবার 5 তেরো 65, ব্যাস 6655। এরপর যদি 5 দিয়ে কাটি, এটা আসছে আমাদের বাবা 1000। এটা 5 দিয়ে কাটলে 5 একে 1331 আসে, বোঝা যাচ্ছে। 5 একে 5 16, 3 5 15, 3 5 15, 5 একে 5 1331। এখান থেকে আমাদের ফাইনাল রেজাল্ট কি আসবে? যেহেতু 3 বছরের খেলা আছে, ঠিক আছে, তার মানে কি এখানে আমাদের 10 আসবে, আর এদিক থেকে রেজাল্ট আমাদের আসবে হচ্ছে 11। মানে 10 থেকে 11 হওয়া মানে হচ্ছে 10%। 10 থেকে 11 হওয়া মানে কি হচ্ছে 10% হয়ে যাবে সঠিক উত্তর, ঠিক আছে। অপশন ডি রাইট অ্যান্সার হবে। এই এত আপডাউন করছে কেন কৌশিক? চলো, হ্যাঁ লাইট প্রবলেম হচ্ছিল, কারেন্ট প্রচুর আপ ডাউন করছিল বলে আমি একটু এগিয়ে গেলাম, বুঝলে। এসো নেক্সট কোশ্চেন, চলো আমরা করি 72 নম্বর কোশ্চেন। 3 বছর পর 4000 টাকা চক্রবৃদ্ধি সুদ 630 টাকা 50 পয়সা হলে তাহলে বার্ষিক চক্রবৃদ্ধি সুদের হার কত? তাড়াতাড়ি করে ফেলো। 3 বছরের খেলা আছে, এখানে হচ্ছে আমার 4000 টাকা। চলো ফার্স্ট করবো 4000, ঠিক আছে। সুদ কত? 630 টাকা 50 পয়সা, মানে 4630 টাকা 50 পয়সা আসবে। দশমিক তুললে এখানে আমার শূন্য বেড়ে যাবে, ঠিক আছে। এবং প্রিন্সিপাল অ্যামাউন্ট আমাদের চলে আসলো। এবার সিম্পল আমরা বুঝতেই পারছি, তোমাদের 3 বছরের খেলা আছে, এখানে 1000 বানাই আমরা। চলো আমাদের 4 দিয়ে তুমি কেটে দিতে পারো, ঠিক আছে। 4 দিয়ে কাটলে হচ্ছে 1 2 3 4, ঠিক আছে। 1 2 3, 3 বছর পরে 4000 টাকার চক্রবৃদ্ধি সুদ 630 টাকা 50 পয়সা, তাহলে বার্ষিক চক্রবৃদ্ধি সুদের হার কত? 3 বছরের খেলা এখানে আছে, ঠিক আছে। 3 বছরের খেলা আমাদের আছে, ওকে। এখানে যদি আমরা 5 দিয়ে কাটি, 5 9 45 হয়ে যাচ্ছে, ঠিক আছে। 13 5 দুগুণে 10, 5 6 30, 5 1 5, ঠিক আছে। তোমরা প্রত্যেকে জানো এখানে আছে আমাদের 10000, এখানে আছে আমাদের 9261, ঠিক আছে। 92, আজ এখানে 5 দিয়ে কাটলাম, তো তাহলে এটাকে আমরা কাটবো হচ্ছে 5 দিয়ে, এটাও কাটবো, 5 8 40 0 0 0। চলো, এর ফলে কি হলো দেখো, এরপরে সিম্পলি তুমি কি করবে, এটাকে তুমি কি করে দেবে, ঘনমূল করে দেবে। তুমি ঘনমূল করে দেবে, এবং তোমাদের আশা করি মুখস্থ হয়ে গেছে। আমরা বহুবার বিভিন্ন অঙ্কের ক্ষেত্রে কিন্তু করেছি আগে 3-4টে কোশ্চেনে, যে 8000 মানে আমাদের আসবে হচ্ছে 20, 20 কিউব করলে আমাদের 8000 আসে, আর 21 কিউব করলে কিন্তু আমাদের 9261 হয়। তো কিছু জিনিস কিন্তু মুখস্থ রাখা অবশ্যই প্রয়োজন, না হলে কিন্তু দ্রুত ব্রেন কাজ করবে না, ঠিক আছে। এখানে আসবে আমাদের 20, এখানে আসবে হচ্ছে আমাদের 21, ঠিক আছে। তাহলে 20 থেকে 21 হওয়া মানে কি বাবা, আগে ছিল বেড়েছে 1, আগে ছিল 20 ইন্টু 100। সিম্পল কাটাকুটি করলে এক্ষেত্রে আমাদের অপশন ডি 5% হবে সঠিক উত্তর। ভেরি ভেরি গুড, প্রত্যেকে সঠিক উত্তর দিয়েছো, বহুত খুব। নেক্সট কোশ্চেন, এসএসসি দিল্লি পুলিশ কনস্টেবল এক্সাম 2023। 18 মাস পর, খুব সুন্দর কোশ্চেন, ভালো করে বুঝবে, ইম্পর্টেন্ট কোশ্চেন। অনেকে এই টাইপের কোশ্চেন গন্ডগোল করে ফেলে। টাইপ সেম, একটু জাস্ট ঘুরিয়ে দিয়েছে, ভালো করে বুঝবে, তোমাদের জানা জিনিস ঠান্ডা মাথায় দেখো। 18 মাস পর 8000 টাকা চক্রবৃদ্ধি সুদ হলো 1261 টাকা। ভালো কথা। 8000 টাকা তোমার বাবা প্রিন্সিপাল ছিল, ঠিক আছে। 8000 টাকা প্রিন্সিপালের উপরে 1261 টাকা তুমি সুদ পেয়েছো, তাহলে 9261 টাকা তোমার হয়ে গেছে অ্যামাউন্ট। 9261 টাকা হয়ে গেছে তোমার অ্যামাউন্ট, ঠিক আছে। 9261 টাকা হয়ে গেছে তোমার অ্যামাউন্ট, ঠিক আছে। আচ্ছা, তাহলে ফার্স্ট এখানে দেখো একটা কথা বলছি, অর্ধবার্ষিক চক্রবৃদ্ধি হলে তাহলে বার্ষিক চক্রবৃদ্ধি সুদের হার কত, ঠিক আছে। তো একটা কাজ করি, এখান থেকে আগে আমরা সুদের হারটা বের করি। প্রত্যেকটা অঙ্কের ক্ষেত্রে কিন্তু আমরা সুদের হারই বের করছি, প্রত্যেকটা অঙ্কের ক্ষেত্রে আমরা কি করছি, সুদের হারই কিন্তু বের করছি। তো সিম্পল আগে আমরা চলো সুদের হারটা বের করি। 8000 টাকা জিনিস 9261 টাকা হয়েছে, এবং ক বছরে হয়েছে? সিম্পল এখানে 18 মাস পরে হয়েছে। 18 মাস পর হওয়া মানে কি, এটা 3 বারে হয়েছে। 18 মাস মানে কি 3 বারে হয়েছে, এবং সুদের পর্ব এখানে অর্ধবার্ষিক। তো কমন সেন্স, অর্ধবার্ষিক মানে কি 18 মাস, 18 মাসে তুমি অর্ধবার্ষিক মানে প্রতি 6 মাস অন্তর অন্তর তুমি টাকা দিয়েছো, তাহলে প্রতি 6 মাস অন্তর অন্তর তুমি যদি টাকা দাও এবং 18 মাস ধরে টাকা দাও, তাহলে সিম্পল এখানে 3 বছরের মানে 3 বারের খেলা, এটা তোমার কমন সেন্সে এসছে। সিম্পল 18 মাস ধরে, এখানে 18 মাস পর 8000 টাকাটা 9261 টাকা হয়েছে, কত মাস পর? 18 মাস পর। তো আমি কত মাস পর পর সুদ দিয়েছি? প্রতি 6 মাস পর পর সুদ দিয়েছি। তাহলে 18 মাসে যদি আমি প্রতি 6 মাস পর পর সুদ দিই, তাহলে আমি 3 বার সুদ দিয়েছি। তার মানে এখান থেকে আমি বুঝে গেলাম এটা 3 বারের খেলা হয়েছে, 3 বারে। তাহলে সেই যে কমন সেন্স আমার চলে আসছে 3 বার, সেখান থেকে আমি কি করবো, এখান থেকে আমি সুদের হারটাকে বের করে নেবো, ঠিক আছে। তো সিম্পল ভাই, এখান থেকে বোঝা যাচ্ছে যে অ্যান্সার আমার কি আসবে। 8000 মানে একটু আগে আমরা করলাম, এটা আসবে 20, আর এটা আসবে আমাদের 21। তো এখান থেকে যদি সুদের হার বের করি, আরামসে আমাদের আর বেরিয়ে যাচ্ছে। 20 থেকে 21 হচ্ছে মানে 1/20 ইন্টু 100, মানে আর এর মান কত আসছে? 5%। বহু অঙ্কে আমরা করলাম, আর এর মান কত আছে? 5%। এইটুকু হয়ে গেছে আমাদের অঙ্ক। এবার অ্যান্সার কি দেবে বলো, তুমি অ্যান্সার কি দেবে? অপশন বি দেবে, তাই তো? একদম। চলো, অ্যাবসলিউটলি তোমরা যারা অপশন বি দিয়েছো রং অ্যান্সার করেছো। অপশন বি যারা যারা দিয়েছো প্রত্যেকে রং অ্যান্সার করেছো, অপশন বি হবে না।
অপশন বি হবে না এই কোশ্চেনের ক্ষেত্রে। আমি ওই জন্যই বলেছি অঙ্ক সোজা কিন্তু ভুল কি দিয়ে দেবে, তোমাকে ভুল করাবে, আর সেই ভুলটাই তোমরা করলে অপশন বি এখানে হবে না। এখনো বলছি কোশ্চেন ভালো করে পড়ো। অর্ধবার্ষিক চক্রবৃদ্ধি, তাহলে বার্ষিক চক্রবৃদ্ধি সুদের হার কত? একটা কথা তুমি আমাকে বলো, তুমি 5%টা বের করেছো, বার্ষিক বের করেছো না অর্ধবার্ষিককে বের করেছো? সিম্পল আমাকে একটা কথা বলো, তুমি অঙ্কটা অর্ধবার্ষিক ক্যালকুলেশন করেছো না বার্ষিক করেছো? তুমি অঙ্কটা যখন করেছো অর্ধবার্ষিকের হিসাবে করেছো না বার্ষিকের হিসাবে করেছো? আমার সোজা কথা, তুমি অর্ধবার্ষিকে করেছো না বার্ষিকে করেছো? তুমি বলো স্যার আমি অর্ধবার্ষিকে করেছি। তার মানে এই যে রেটটা তুমি বের করেছো এটা অর্ধবার্ষিকের রেট বের করেছো। তুমি যে এই রেটটা বের করেছো এটা অর্ধবার্ষিক মানে 6 মাসের রেট তুমি বের করেছো, সোজা বাংলা কথা। কারণ 18 মাসে সেই ক্যালকুলেশন করলে প্রতি 6 মাস পর পর দিচ্ছ, তো তুমি তো প্রথমেই অর্ধবার্ষিক হিসাবে ক্যালকুলেশনটা করছো। 18 মাসকে অর্ধবার্ষিক হিসাবে তাহলে 3 বার, সেই জন্য তুমি 3 বার নিয়েছো, এবং সেই 3 বারের রেট তোমার 5% এসছে, মানে এটা প্রতি 6 মাসের রেট এসছে। তা আমি তোমাকে 6 মাসের রেট চাইছি না, আমি তোমাকে ফাইনালে চেয়েছি। তাহলে বার্ষিক চক্রবৃদ্ধি সুদের হার কত? অর্থাৎ তুমি এই যে 5%টা বের করেছো এটা তুমি 6 মাসের রেট বের করেছো, তোমাকে কোশ্চেনে 6 মাসের রেট চাইনি, অর্ধবার্ষিক রেট চাইনি, তোমাকে বাৎসরিক রেট চেয়েছে, মানে প্রতি 12 মাসের রেট কত? তাহলে সিম্পল ক্যালকুলেশন করে আসবে 10%। 6 দুগুণে 12, 5 দুগুণে 10। যদি তোমাকে কোশ্চেনে বলতো যে অর্ধবার্ষিক সুদের হার কত, তাহলে 5%ই অ্যান্সার হতো, কারণ তুমি অর্ধবার্ষিক বের করেছো। যদি কোশ্চেনে বলতো যে অর্ধবার্ষিক সুদের হার কত, তাহলে তুমি 5%ই দিতে। কিন্তু যেহেতু এখানে বার্ষিক বলেছে, তাহলে অর্ধবার্ষিকে যদি 5% হয় তাহলে বার্ষিক হবে 10%। ঠিক আছে, ক্লিয়ার? বলবে হ্যাঁ স্যার পুরো ক্লিয়ার। ঠিক আছে, চলো নেক্সট কোশ্চেন। ভালো কোশ্চেন ছিল এটা, হচ্ছে গুগলি বল, ঠান্ডা মাথায় অ্যান্সার করতে হবে, নাহলে কিন্তু ভুল হয়ে যাবে। নেক্সট, সিএইচএসএল পরীক্ষায় আসা কোশ্চেন কি বলছে? একটি নির্দিষ্ট সময়ের জন্য একটি নির্দিষ্ট হারে 60,000 টাকা বিনিয়োগ করা হয়, যার সুদ বার্ষিক চক্রবৃদ্ধি যেটি বৃদ্ধি পেয়ে হয় 63,654। যদি সেই পরিমাণ, এখানে একটা কাজ করো, সেই একই পরিমাণ টাকা, ঠিক আছে, একই পরিমাণ টাকা, এখানে বাংলাটা ঠিক নেই। একটি নির্দিষ্ট সময়ের জন্য একটি নির্দিষ্ট হারে 60,000 টাকা বিনিয়োগ করা হয়, ঠিক আছে, যার সুদ বার্ষিক চক্রবৃদ্ধি যেটি বৃদ্ধি পেয়ে হয় 63,654। যদি সেই পরিমাণ অর্ধেক সময়ের জন্য একই হারে, যদি সেই এখানে কথা ঠিক নেই, ঠিক আছে, এখানে বলছে যে সেই মানে তোমার যে অ্যামাউন্ট সেটা ফিক্স থাকবে, ঠিক আছে, যদি সেই পরিমাণ অর্থ, এখানে এই সেই পরিমাণ অর্থ, ঠিক আছে, যদি সেই পরিমাণ অর্থ, যদি সেই পরিমাণ অর্থ অর্ধেক সময়ের জন্য, মানে তোমার প্রিন্সিপাল সেম থাকবে, ঠিক আছে, সেই পরিমাণ অর্থ, সেই পরিমাণ অর্থ অর্ধেক সময়ের জন্য, টাইমটাকে অর্ধেক হয়ে যাবে, একই হারে ডেট সেম থাকবে, বিনিয়োগ করা হতো, তাহলে তা বৃদ্ধি পেয়ে কত হবে? প্রথমে তোমাকে কি বলছে যে সিম্পলি ভালো করে কোশ্চেনের মানে বোঝো, একটি নির্দিষ্ট সময়ের জন্য একটি নির্দিষ্ট হারে 60,000 টাকা বিনিয়োগ করা হয়, যার সুদ বার্ষিক চক্রবৃদ্ধি যেটি বৃদ্ধি পেয়ে এত টাকা হয়েছে। মানে তোমার ছিল 60,000 টাকা, সিম্পল বলছো 60,000 টাকা তোমার কাছে ছিল, ঠিক আছে, সেই টাকাটা তোমার বেড়ে হয়েছে হচ্ছে 63,654 টাকা, এটা তোমার হয়েছে, ঠিক আছে। আচ্ছা, ওকে। আচ্ছা, এখানে আরেকটা জিনিস দেখো, ইংলিশের দিকে তাকাও, ইভেনের ব্যাপার আছে। 60,000 টাকা ইনভেস্টেড অ্যাট এ সার্টেন রেট ফর এ সার্টেন ইভেন নাম্বারস অফ ইয়ার্স। ইভেন নাম্বারস অফ ইয়ার্স এর অর্থ হচ্ছে যে তোমাকে যে সময়টা তুমি নেবে সেটাকে তোমাকে জোড় সংখ্যায় নিতে হবে। মানে 2 বছর বা 4 বছর, 2, 4, 6, 8 এগুলো আমাদের ইভেন হয়, অর্থাৎ জোড় সংখ্যায় আমরা জানি। তো মানে এখানে 1, 3 এই ধরনের জিনিস হবে না, ঠিক আছে, অর্থাৎ জোড় সংখ্যক সময়টা তোমাকে জোড় সংখ্যায় নিতে হবে। তাহলে সময় যদি আমরা জোড় সংখ্যায় নেই, ঠিক আছে, যদি এই টাইপের অঙ্ক আসে তুমি ধরেই নেবে প্রথমে 2 বছর, কারণ 4 বছরের অঙ্ক দেওয়ার চান্স খুব 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 কম বা দেবে না। তার মানে কি এখানে 2 বছরের কথা বলছি, ইভেন বলছে মানে 2 বছরের বলছে, ঠিক আছে, অর্থাৎ এটাকে তোমাকে 2 বছরের হিসেবে ক্যালকুলেশন করতে হবে। 2 বছর হিসেবে যদি আমরা ক্যালকুলেশন করি, তাহলে আমরা দেখি কত কি আসছে আমাদের। ক্যালকুলেশন যদি আমরা এখানে করি, তাহলে এখানে 6 দিয়ে যদি আমরা কাটি, 6 এর পরে 1, 2, 3, 4, ঠিক আছে, এখানে আমাদের 10,000 হচ্ছে, আর এটা যদি 6 দিয়ে আমরা কাটি, 6 1 6, ঠিক আছে, 6 6 36, 6 9 54, ঠিক আছে, 6 6 36, 6 9 54, ওকে। তাহলে তুমি আমাকে বলো, একে যদি আমরা ঘনমূল করি, ঠিক আছে, 10,000কে আর যদি আমরা 10,609কে ঘনমূল করি না, তাহলে অ্যান্সার আমাদের কত চলে আসবে? এটা চলে আসবে হচ্ছে আমাদের কত, যেহেতু ঘনমূল করছো তুমি, ঠিক আছে, যেহেতু, আচ্ছা সরি 3 কেন লিখলাম আমি তো নিজেই বললাম যে 2 বছর নিতে হবে যেহেতু আমাদের ইভেন নাম্বার, ঠিক আছে। তাহলে ইভেন নাম্বার যদি আমরা করি, এখানে একেবারে 4টে শূন্য, মানে এখানে হয়ে যাবে রেজাল্ট আসবে কি 100, 100 স্কোয়ার করলে এটা আসে আমাদের, এটা অ্যান্সার চলে আসবে কত 100, আর এটা হয়ে যাবে তোমার 103, এটা কত হয়ে যাবে তোমার 103, 103 এর বর্গ করলে 10609 হয়। ক্যালকুলেশন টিক্সে আমার শেখানো রয়েছে যে 100-র কাছাকাছি কিন্তু 100 থেকে বড় এমন সংখ্যার বর্গ কিভাবে করতে হয়, এছাড়া তুমি এই ধরনের বড় সংখ্যার বর্গমূল কিভাবে করবে সেটারও টেকনিক শেখানো আছে, তুমি দুভাবে জিনিসটাকে ভাবতে পারো, ঠিক আছে, ওকে। সিম্পল আসবে কথা হচ্ছে 103, তাই 100 থেকে যখন 103 হচ্ছে, তাহলে তোমার এখানে সুদের হার কত, সুদের হার কত, সিম্পল সুদের হার তোমার হচ্ছে 3%, সুদের হার তোমার কত হচ্ছে 3%, ঠিক আছে, বা তুমি এটাকে এইভাবে ভাবতে পারো, তোমাকে দেখো কোশ্চেন এইটুকু ক্লিয়ার সবার, যে আমার জিনিসটা ছিল 100 হয়ে গেছে 103 প্রথম বছরে, ঠিক আছে, ওকে। তো এখানে তোমাকে যেটা কোশ্চেনে বলছে যে সেই পরিমাণ অর্থ, এবার অর্থ চেঞ্জ হবে না, অ্যামাউন্টটা সেম থাকবে, মানে 60,000 টাকা তোমার যেটা ছিল 60,000 টাকাই থাকবে, সেই পরিমাণ অর্থ অর্ধেক সময়ের জন্য, সময়টা অর্ধেক করে দাও এবং রেটটাকে একই রাখো, ঠিক আছে, সময়টাকে অর্ধেক করে দাও, তাহলে সেই পরিমাণ অর্থ মানে কি 60,000 টাকা। এখানে আমি তোমাকে সিম্পল বলেছি রেট কত আসছে ভাই, 100 থেকে 103 হওয়া মানে হচ্ছে রেট হচ্ছে 3%, 100 থেকে 103 হওয়া মানে হচ্ছে রেট বেড়েছে কত 3%, 3 বেড়েছে ভাই, আগে 100 ছিল ইন্টু 100, 100 কাটলে মানে 3, রেট বেড়েছে কত 3%, রেট বেড়েছে কত 3%, রেট হচ্ছে আমাদের 3%, বেড়েছে কি মানে আমার সিম্পল 3%, ঠিক আছে, 100 থেকে 103 হয়েছে, 3 বেড়েছে ভাই, আগে 100 ছিল মানে কি হচ্ছে আমার সিম্পল 3%, রেট হচ্ছে 3%। এবার কোশ্চেনে বলেছে তোমার প্রিন্সিপাল একই রাখো, আমি যেমন কোশ্চেনে বলছি তেমন করছি, আমার প্রিন্সিপাল আমাকে বলছে একই রাখো,
মানে প্রিন্সিপালটা আমি কি করবো, আমার যে প্রিন্সিপাল 60,000 টাকা, আমার যে প্রিন্সিপাল আছে 60,000 টাকা, সেটা আমার একই থাকবে। ঠিক আছে, প্রিন্সিপাল আমাদের একই থাকবে, রেট 3% আছে 3%ই থাকবে। সময়টাকে আমাকে অর্ধেক করে দিতে বলেছে, আগে সময় ছিল 2 বার, এখন হয়ে যাবে 1 বার, তাহলে 1 বারের জন্য 3% হিসাবে তাহলে 3%ই হবে। ঠিক আছে, এবার যেহেতু সুদ আসল চেয়েছে, সুদ আসল বলছি, তাহলে বৃদ্ধি পেয়ে কত হবে, সুদ আসল মানে আছে এটা কত পার্সেন্টের মান তুমি বের করবে, 103%-এর মান বের করবে। তুমি এটাকে এই 60,000-এর 103%-এর মান তুমি বের করবে, তাহলেই তোমার অ্যান্সার। তুমি এইভাবে ভাবতে পারো, বা তুমি সিম্পল এইভাবে ভাবতে পারো যে তুমি সিম্পল দেখতে পাচ্ছ যেটা তুমি 2 বছর থেকে 1 বছরে এসেছো, যখন আমরা এইভাবে একটা রেজাল্ট আসছি অলওয়েজ 3 বছর থেকে 1 বছরে আসছি, বা 2 বছর থেকে আমরা 1 বছরে আসছি। এই কোশ্চেনের ক্ষেত্রে আমরা 2 বছরের থেকে 1 বছরে এসেছি, প্রথম বছরে 100 থেকে 103 হয়েছে। তাহলে সেই হিসাবে আমরা যেহেতু 1 বছরে চেয়েছি, দেখ প্রথমে ছিল 2 বছর, পরে অর্ধেক হয়ে গেছে, মানে টাইম হয়ে গেছে 1 বছর, মানে 1 বছরের জিনিসপত্র চাইছে। সেই হিসাবে তুমি এরকম ভাবে বলতে পারো যে আমার 60,000 টাকা, আমার 60,000 টাকা ছিল, এটা হচ্ছে আমার 100-এর মান, এটা আমার প্রিন্সিপালের মান। উত্তরে চেয়েছে প্রথম বছরে সুদ আসল কত হবে, প্রথম বছরে আসল এত, প্রথম বছরে সুদ আসল এত, তাহলে প্রথম বছরে সুদ আসল চেয়েছে মানে 103-এর মান বের করো, সিম্পল। তুমি এভাবে করতে পারো। সবসময় এটা আমাদের দ্বিতীয় বছরের মাথায় গিয়ে হয়েছে, সেখান থেকে আমরা রেশিওটা প্রথম বছরের মাথায় মেনেছি। 3 বছর থেকে 1 বছরে আনছি, বা 2 বছর থেকে 1 বছরে আনছি, সবসময় যেটা রেজাল্ট তৈরি হচ্ছে সেটা প্রথম বছরের, 1 বছরের, প্রথম বছরের। ঠিক আছে, হ্যাঁ, 3 বছর থেকে 1 বছরে আসছি, বা 2 বছর থেকে আমরা 1 বছরে আসছি, তা প্রথম বছরে 100 থেকে 103 হয়েছে। ওরা বলছে যে 60,000 টাকা আমার প্রিন্সিপাল, আমার প্রিন্সিপাল 60,000 টাকা, আমার প্রথমে 60,000 টাকা ছিল, এখন 60,000 টাকা আছে, তাহলে 100-এর মান 60,000 টাকা। এবার উত্তরে কি চাইছে, প্রথম বছরে 1 বছর পর, ঠিক আছে, মানে টাইমটা অর্ধেক হয়ে গেছে, টাইম অর্ধেক হওয়ার মানে কি, আগে 2 বছর ছিল, এখন 1 বছর হয়ে গেছে, তাহলে টাইম যদি অর্ধেক হয়ে যায় তাহলে সুদ আসল কত হবে, টাইম অর্ধেক হয়ে 2 থেকে 1 এসে টাইম সুদ আসল কত হচ্ছে 103, সেই জন্য 103-এর মান বের করো, ব্যাস, ক্যালকুলেশন করলেই তোমার উত্তর। এছাড়া আমি আগে যেভাবে দেখালাম সেইভাবে তুমি করতে পারো। তাহলে সিম্পল গুণ করে দাও, 0 0, ঠিক আছে, 3 6 18, 6 1 6, ঠিক আছে, 61,800 টাকা, 61,800 টাকা অপশন এ হবে রাইট অ্যান্সার, 61,800 টাকা হবে অপশন এ রাইট অ্যান্সার। ঠিক আছে, ওকে, বলবে হ্যাঁ স্যার পুরো ওকে, নো প্রবলেম, নো ডাউট। ঠিক আছে, আর তুমি এখানে যেটা আমি বলছিলাম যে তুমি চাইলে কিন্তু এইভাবে করতে পারতে, যে তোমার 60,000 টাকা আছে, তোমার রেট তো 3%, তুমি বুঝে গেছো যে আমার রেট 3%, তাহলে 60,000 টাকা আমার প্রিন্সিপাল। ঠিক আছে, 60,000 টাকা প্রিন্সিপাল, যদি পার্সেন্টেজ হিসাব করি 60,000 টাকা তোমার 100%-এর মান। উত্তরে চেয়েছি তোমার রেট 3%, তাহলে প্রথম 1 বছর পর, যেহেতু অর্ধেক হয়ে গেছে টাইম, 2 বছর থেকে 1 বছর হয়েছে, তাহলে 1 বছর পর তোমার সুদ আসল কত হবে, 1 বছর পর সুদ আসল হবে 103%। পার্সেন্টেজ আমার চলে যাবে, ঠিক আছে, আরে বাবা কাট রে, পার্সেন্টেজ আমার এখান থেকে চলে যাবে। ঠিক আছে, এবার আমি ক্যালকুলেশন যদি আমি করি, পার্সেন্টেজ আমার চলে যাচ্ছে, তাহলে 0 0 0 0 কেটে যাচ্ছে, তাহলে 600 × 103, এখানেও দেখো 600 × 103 আমাদের এসছে। ঠিক আছে, আশা করি দুরকম ভাবে বুঝে গেছো, নো ডাউট। নেক্সট কোশ্চেন, জিডি 2023। আচ্ছা, নতুন টাইপ আমাদের শুরু হচ্ছে, আশা করছি আগের দিনের মানে যে টাইপ আমরা শুরু করেছিলাম 2 বছর এবং 3 বছরের রিভার্স কেস, সেটা তোমাদের অটো পানি জল হয়ে গেছে, তোমরা পারবে। এবার প্রত্যেকে এসআর লিখে জানাবে যে এই অবধি প্রত্যেকের পুরো একদম ক্লিয়ার, 2 বছরের কেস 3 বছরের কেস দিলে তুমি এবার পারবে। এরপরেও তুমি অবশ্যই ভালো করে বর্গমূল ঘনমূলের করার যে ট্রিক্স সেটাকে দেখে রাখবে, ক্যালকুলেশন ট্রিক্সে আছে। যদি এমন কোথাও ফেসে যাও যে তুমি দ্রুত করতে পারছো না, তোমার মাথায় আসছে না, তখন টেকনিক ইউজ করে তুমি বর্গমূল বা ঘনমূল করে নেবে। স্যার আপনার কথা শুনে পার্সেন্টেজ থেকে অঙ্ক করেছি, এখন এসে লেগে, এখন অঙ্ক পাচ্ছি স্যার, নেশা লেগে গেছে, চলো ভেরি গুড ভেরি গুড, চলো শুভ, করতে থাকো বাবা, নেশা তো লাগবেই, নেশাটাকে বজায় রাখতে হবে, মোটিভেশন ঠিক রাখতে হবে, নিজেকে এফোর্ট দিতে হবে, প্র্যাকটিস করতে হবে, রিভিশন করতে হবে, মক টেস্ট দিতে হবে, সফলতা, সিম্পল। চলো নেক্সট টাইপে আমরা ঢুকবো, দারুণ মজাদার। ঠিক আছে, সেকেন্ডে উত্তর আসার এমন টেকনিক আমরা শিখবো, এই টাইপের কোশ্চেন পরপর ব্যাক টু ব্যাক বেশ কিছু কোশ্চেন আমরা প্র্যাকটিস করবো। ঠিক আছে, আরপিএফ পাস করে আপনার সাথে দেখা করতে যাবো, একদম এসো, অবশ্যই আমি ওয়েট করছি, আই এম ওয়েটিং। ঠিক আছে, ফর ইউ, এসো অবশ্যই, আমিও চাই তোমার সঙ্গে দেখা করতে চাকরি পাওয়ার পর। ঠিক আছে, এসো, চলো দেখো, চক্রবৃদ্ধি সুদের একটি নির্দিষ্ট অর্থ 10 বছরে দ্বিগুণ হয়ে যায়, কত বছরে সুদের হার 4 গুণ হবে, সিম্পল। এই টাইপের কোশ্চেন অনেকের গুলিয়ে যায়, মাথা হ্যাং হয়ে যায়, কি করবো বুঝতে পারো না। ট্রিক্স বলে দেবো এমন, এমনি মনে থাকবে, কোনো ব্যাপার না, দেখবে আর উড়াবে, দেখবে আর উড়াবে। ঠিক আছে, এসো, কিভাবে খেলবে ট্রিক্সটা দেখো, এবং প্র্যাকটিস এত করিয়ে দেবো ব্যাচেই, ক্লাসেই, তোমার আলাদা করে করতে লাগবে না এই কোশ্চেন। চক্রবৃদ্ধি সুদের একটি নির্দিষ্ট অর্থ 10 বছরে দ্বিগুণ হয়ে যায়, আচ্ছা দ্বিগুণ হয়ে যায়, দ্বিগুণ মানে ভাবে যে 2^1 হয়ে গেছে, দ্বিগুণ 2 মানে 2 এর মাথায় 1, দ্বিগুণ হয়ে গেছে, দ্বিগুণ হয়ে গেছে কত বছরে, দ্বিগুণ হয়ে গেছে মানে 2 হয়ে গেছে কত বছরে, 10 বছরে, 10 বছরে দ্বিগুণ মানে 10 ইয়ার লিখে দাও এখানে, না 10 বছরে দ্বিগুণ, দ্বিগুণ হয়েছে 10 বছরে, দ্বিগুণ হয়েছে 10 বছরে, কত বছরে 4 গুণ হবে, কত বছরে 4 গুণ হবে, 4 গুণ, দ্বিগুণকে 2 এর মাথায় 1 লিখছো, 4 গুণকে, 4 কে যেমন আমরা কি লিখতে পারি 2 এর স্কয়ার লিখতে পারি, তো 4 গুণকে 4 না লিখে এখানে তুমি এইভাবে লিখবে 2 এর মাথায় 2, समझा, बोलो भाया समझ में आया, ओ भाया समझ में आया। 2 এর পাওয়ারে 1 দ্বিগুণ, তাই 2 এর মান 2 হচ্ছে 10 বছর, মানে দ্বিগুণ, 2^1 হচ্ছে 10 বছরে। এবার বলছে 4 গুণ, পাওয়ারের আকারে লেখো, পাওয়ারের আকারে লেখো, 4 গুণ, 4 গুণ মানে কি 4 লিখবো না, 2 এর স্কয়ার লিখবো। তাহলে তোমাকে কোশ্চেনে যে 2^1 হতে সময় লেগেছে 10 বছর, তাহলে 4 গুণ অর্থাৎ 2 এর স্কয়ার হতে সময় লেগেছে কত বছর, এটা হচ্ছে তোমার কোশ্চেন। এটুকু প্রত্যেকের ক্লিয়ার, বলে হ্যাঁ স্যার পুরো ক্লিয়ার, ওয়াটার পানি চল। 2^1 হতে সময় লেগেছে 10 বছর, তাহলে 2^2 গুণ, 2^1 গুণ, এত গুণ,
2 গুণ মানে কি 2 টু দি পাওয়ার 1 গুণ লিখতে পারি সেটাকে আমরা। 2 এর পাওয়ারে 1 গুণ হতে সময় লেগেছে 10 বছর, তাহলে 2 এর পাওয়ারে 2 4 মানে কি 4 গুণ বলেছে কোশ্চেনে, মানে 2 এর পাওয়ারে 2 গুণ হতে সময় লেগেছে কত বছর। কিভাবে করতে হয় স্যার, ট্রিক্সটা কি, টেকনিকটা কি, মেথডটা কি? সিম্পল। মেথডটা হচ্ছে তুমি দেখবে পাওয়ারের সঙ্গে পাওয়ারের খেলা। পাওয়ার কত গুণ হয়েছে দরকার নোট করে লিখে না, পাওয়ার যত গুণ হবে বছর তত গুণ হয়। পাওয়ার যত গুণ হবে বছর তত গুণ হবে। পাওয়ার যত গুণ হবে বছর ঠিক তত গুণ হয়। পাওয়ার এখানে কত গুণ হয়েছে, পাওয়ারটা 1 থেকে 2 হয়েছে মানে 2 গুণ হয়েছে, একের সঙ্গে 2 গুণ করে 2 এসছে। পাওয়ার যদি 2 গুণ করে এসছে তার মানে এখানে তুমি জাস্ট একটা 2 গুণ করবে। পাওয়ারে যত গুণ হবে সংখ্যায় তত গুণ হবে, পাওয়ারে যত গুণ হবে বছরের সঙ্গে তত গুণ হবে, পাওয়ারে যত গুণ হবে বছরের সঙ্গে তত গুণ হবে। 10 দুগুণে 20 বছর, গল্প শেষ, অ্যান্সার। পাওয়ার যত গুণ বছরের সঙ্গে তত গুণ, পাওয়ার যত গুণ বছরের সঙ্গে তত গুণ, পাওয়ার যত গুণ বছরের সঙ্গে তত গুণ, এটাই হচ্ছে নিয়ম, ব্যাস। আর আমরা 4 গুণ 6 গুণ 8 গুণ যাই দিক না কেন পাওয়ারের আকারে লিখবো, দেখবো পাওয়ার যত গুণ বছর তত গুণ, পাওয়ার যত গুণ বছর তত গুণ। উল্টো ভাবেও আসতে পারে কোশ্চেন, বছর যত গুণ হবে পাওয়ার তত গুণ হবে, বছর যত গুণ হবে পাওয়ার তত গুণ হবে। চলো তোমাদের ভেতরে পাওয়ার চলে এসেছে আশা করি, এবার অ্যান্সার দেবে তোমরা শুধু। ডব্লিউবিসিএস মেন্সে আসা কোশ্চেন। আগেটা কিসে করলাম, জিডিতে। অল কম্পিটিটিভ এক্সাম ভাই সাহেব, অল রাজ্য পুলিশ, জিডি, রেল, এসএসসি, অল কম্পিটিটিভ এক্সামের জন্য গুরুত্বপূর্ণ, তাড়াতাড়ি করো। 12 বছরে চক্রবৃদ্ধি সুদের একটি নির্দিষ্ট অর্থ দ্বিগুণ হয়ে যায়। আচ্ছা, দ্বিগুণ হতে সময় লেগেছে 12 বছর। বলছে অঙ্কে কি 4 গুণ হতে হবে। আচ্ছা, 4 গুণ মানে কি 2 এর স্কয়ার। তাহলে পাওয়ারটা কত গুণ হয়েছে, পাওয়ারটা আমার যদি দ্বিগুণ হয়, 1 থেকে 2 হয়েছে মানে 2 গুণ হয়েছে, এখানেও 2 গুণ করে 12 দুগুণে 24 বছর, 24 বছর হয়ে যাবে আমাদের সঠিক উত্তর। খেল খতম, অঙ্ক খতম, মাইন্ড অ্যান্সার হবে, কোনো খাতা পেন লাগবে না। ভেরি ভেরি গুড, প্রত্যেকে সঠিক উত্তর দিচ্ছ, বহুত খুব বহুত খুব, একদম ঝড় তুলে দিচ্ছ তোমরা, ঠিক আছে। নেক্সট কোশ্চেন, ডব্লিউবিসিএস মেন্সে আসা কোশ্চেন 2019-এ, যদি একটি নির্দিষ্ট অর্থ n বছরে চক্রবৃদ্ধি সুদের হারে দ্বিগুণ হয়ে যায়, দ্বিগুণ হয়েছে n বছরে, দ্বিগুণ হয়েছে n বছরে, দ্বিগুণ হয়েছে n বছরে, তাহলে 4 গুণ হবে কত বছরে? 4 গুণ, পাওয়ারের 2 গুণ বেড়েছে মানে এর সঙ্গেও 2 হয়ে এটা অ্যান্সার হয়ে যাবে 2n। খেলা শেষ, সিম্পল। এখানে n ছিল, n বছর ছিল, পাওয়ার যেহেতু 2 গুণ হয়েছে তোমার সঙ্গে আমি 2 গুণ করব। পাওয়ার যত গুণ বছরের সঙ্গে তত গুণ, পাওয়ার যত গুণ বছরের সঙ্গে তত গুণ, ঠিক আছে। পাওয়ার যত গুণ কোর্স, তোমার কোর্স কেন বলছি, এসে আমাকে খবর দিল সমস্ত কোর্স লঞ্চ হয়ে গেছে, তাই ঠিক আছে, জন্য কোর্স বলে ফেলাম। যা যা ব্যাচ এই মুহূর্তে আমাদের লঞ্চ হচ্ছে, 5 তারিখ থেকে ক্লাস শুরু হচ্ছে, সেগুলো সমস্ত কিছু লঞ্চ হয়ে গেছে, ঠিক আছে। অঙ্ক, ম্যাথ, রিজনিং, জিকে, ইংলিশ 0 টু করে এগুলো লঞ্চ হয়েছে, কম্বো লঞ্চ হয়েছে, রেল লঞ্চ হয়েছে, রেল ফাউন্ডেশন লঞ্চ হয়েছে, যেটা তোমার রেলের সব পরীক্ষা কভার করবে, এসএসসি ফাউন্ডেশন লঞ্চ হয়েছে, এমটিএস, সিএইচএসএল, সিজিএল সব কভার করবে, পুলিশ ফাউন্ডেশন লঞ্চ হয়েছে, পুলিশের সব পরীক্ষা কভার করবে, ঠিক আছে। গ্রুপ ডির জন্য জেনারেল সায়েন্স বা যে কোনো পরীক্ষার জন্য জেনারেল সায়েন্সের জন্য আমরা আলাদা একটা কোর্স আমরা লঞ্চ করে দিয়েছি, ঠিক আছে। ওকে, তো দেখে নাও। আর তোমাদেরকে যেটা বললাম আমি একটু পরে বা বিকেলের দিকে বলে দিচ্ছি, তোমরা যারা পুরনো ছাত্রছাত্রী কত কি ডিসকাউন্ট পাবে, এছাড়া তোমরা কল করে আগে ডিসকাউন্টের ব্যাপারে কথা বলতে পারো। ওকে, তো 2n হয়ে যাবে সঠিক উত্তর, অপশন সি হবে রাইট অ্যান্সার, ডব্লিউবিসিএস মেন্স এক্সাম 2019 আমাদের। ওকে, আশা করছি। ওকে, চলো নেক্সট, জিডি 2024। চক্রবৃদ্ধি সুদে একটি নির্দিষ্ট অর্থ 5 বছরে দ্বিগুণ হয়ে যায়, একই অর্থ 4 গুণ হয়ে উঠতে কত সময় লাগবে? কি সুন্দর কোশ্চেন, ঠিক আছে। দ্বিগুণ হয়ে যায় 5 বছরে, দ্বিগুণ হয়ে যায় 5 বছরে, একই অর্থ 4 গুণ হয়ে উঠতে, 4 গুণ মানে 2 এর স্কয়ার, 4 গুণ হয়ে উঠতে কত সময় লাগবে? এখানে 2 গুণ হয়েছে মানে এখানেও 2 গুণ হয়ে আমার 10 বছর অ্যান্সার হয়ে যাবে, ঠিক আছে। 10 বছর হয়ে যাবে, অপশন এ হয়ে যাবে রাইট অ্যান্সার, ঠিক আছে। একদম প্রত্যেকেই সঠিক উত্তর দিয়েছো। এখানে পাওয়ার যত গুণ বাড়বে, 4 বছর মানে 2 এর স্কয়ার, এখানে যদি বলতো 8 বছর মানে 2 এর কিউব নিতাম, সিম্পল। ওকে, নেক্সট নেক্সট, সিজিএল সব পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ, আগে বলেছি। এর নির্দিষ্ট অর্থ 4 বছরে বার্ষিক চক্রবৃদ্ধি সুদের হারে 3 গুণ হয়ে যায়, ডান এখানে 3 গুণ হয়েছে মানে আমি 3 এর পাওয়ারে 1 লিখবো, 3 গুণ মানে 3 এর পাওয়ারে 1। হুম, এই নির্দিষ্ট 4 বছরে বার্ষিক চক্রবৃদ্ধি সুদের হারে 3 বছর, 3 গুণ হয়েছে কত বছরে? 4 বছরে। 3 গুণ হয়েছে 4 বছরে, উত্তর কি চেয়েছে? 27 গুণ হবে। 27 গুণ হবে কত বছরে? 27 মানে কি 3 এর কিউব, 27 মানে কি 3 এর কিউব, 3 3 নয় 3 নং 27, তাই না? তাহলে এখানে পাওয়ার কত গুণ হয়েছে? পাওয়ার 1 থেকে 3 হয়েছে, পাওয়ার 1 থেকে 3 হয়েছে মানে 3 গুণ হয়েছে, তাহলে এদিকেও 3 গুণ হবে, 3 4 12 উত্তর হয়ে যাবে, খেলা শেষ। পাওয়ার যত গুণ, পাওয়ার যত গুণ বছরের সঙ্গে তত গুণ হবে, পাওয়ার যত গুণ বছরের সঙ্গে তত গুণ, সিম্পল, ঠিক আছে। একদম প্রত্যেকে সঠিক উত্তর দিচ্ছ, ভেরি ভেরি গুড, ঠিক আছে। সিজেসেল একটি নির্দিষ্ট অর্থ 4 বছরে বার্ষিক চক্রবৃদ্ধি সুদের হারে 3 গুণ হয়ে যায়, ঠিক আছে। 3 গুণ হয়ে গেছে, 3 গুণ হয়ে গেছে আমার 4 বছরে। প্রচুর প্র্যাকটিস করে দিচ্ছি, বাড়ি থেকে আর কোনো প্র্যাকটিসের দরকার নেই, এবার ডিভিশন পরীক্ষা হলে আসবে আর উড়াবে। একটি নির্দিষ্ট 4 বছরে চক্রবৃদ্ধি হারে 3 গুণ হয়ে যায়, তাহলে একই সুদের হারে কত বছরে 81 গুণ হবে? 81 গুণ মানে কি 3 টু দি পাওয়ার 4, 3 কে 4 বার 3 3 কে 9, 3 নং 27, 3 27 81, তাই তো? তাহলে 81 মানে কি 3 টু দি পাওয়ার 4। তাহলে পাওয়ারটা তোমার 4 গুণ হয়েছে, পাওয়ার যদি 4 গুণ হয় এখানে বছরের সঙ্গে 4 গুণ হয় 16 বছর হয়ে যাবে, অপশন ডি। একদম প্রত্যেকে সঠিক উত্তর দিচ্ছ, ভেরি ভেরি গুড, একদম ভেরি ভেরি গুড। নেক্সট কোশ্চেন, এমটিএস আসা কোশ্চেন। এটি নির্দিষ্ট অর্থ 10 বছরে চক্রবৃদ্ধি হারে দ্বিগুণ হয়ে যায়, 10 বছরের দ্বিগুণ, 10 বছরের দ্বিগুণ, ঠিক আছে। 10 বছরের দ্বিগুণ, তাহলে দ্বিগুণ হয়ে যাচ্ছে, সময় লাগছে আমার 10 বছর, 10 বছরের দ্বিগুণ,
তাহলে কত বছরে 8 গুণ হবে? 8 গুণ মানে কি 2 এর কিউব, 2 দুগুণে 4, 4 দুগুণে 8, তাই না? তাহলে এখান থেকে পাওয়ার কত গুণ হয়েছে? পাওয়ার 3 গুণ হয়েছে, মানে এখানেও 3 গুণ হয়ে 3 10 এ 30 হয়ে যাবে। গল্প শেষ। অপশন বি রাইট অ্যান্সার। অপশন বি রাইট অ্যান্সার। ভেরি ভেরি গুড, প্রত্যেকে সঠিক উত্তর দিচ্ছ। নেক্সট কোশ্চেন। প্রচুর প্র্যাকটিস করে দিচ্ছি। WBSI, ওয়েস্ট বেঙ্গল পুলিশের এসআইতে আমি বলছিলাম যে উল্টোটাও দিতে পারে, সেটা ওয়েস্ট বেঙ্গল পুলিশের এসআইতে দিয়েছে। কিভাবে? সিম্পল, টার্নিকা নেই। এই কোশ্চেনটা অনেকে পারবে না, এই কোশ্চেনটা অনেকে পারবে না, কিন্তু সোজা। আমি যে নিয়ম বলছি সেই নিয়মে এটা চলছে। তুমি যেমন পাওয়ার যত গুণ বছরে তত গুণ হবে, বছরের সঙ্গে তত গুণ হবে, একই রকম ভাবে এটাও তুমি বলতে পারো বছরে যত গুণ পাওয়ারে তত গুণ। ওই কনসেপ্ট এখানে হবে। দেখো, এর নির্দিষ্ট অত 6 বছরে বার্ষিক চক্রবৃদ্ধি হারে এত গুণ হয়ে যায়। কত গুণ? 2.5 গুণ। আচ্ছা, 2/1/2 এত গুণ। তাহলে এই এত গুণ 2/1/2 গুণকে আমরা লিখতে পারি 2 দুগুণে 4কে 5/2 গুণ লিখতে পারি কি পারি না? বিষয়টা তো এক। তার মানে সিম্পল ওকে তোমাকে বলে দিচ্ছে 5/2 গুণ। 5/2 গুণ মানে কি? 5/2 গুণ। যেমন দ্বিগুণের জন্য আমি দ্বিগুণ বলে 2 এর পরে 1 দিচ্ছিলাম, তাহলে 5/2 গুণের ক্ষেত্রে 5/2 এর পরে 1 দেবো। সিম্পল, অত টার্নিকা নেই। ভগ্নাংশ আছে তো কি ভয় পেয়ে যাবো না? তবে দ্বিগুণ বলে 2 এর পরে 1 দিচ্ছি, 3 গুণ বলে 3 এর পরে প্রথমে 1 চাপাচ্ছি। এখানে 5/2 গুণ বলেছে, তো 5/2 এর পরে 1 চাপাও না, কত টেনশন কিছু। ঠিক আছে, তাহলে 5/2 গুণ হয়ে যায় 6 বছরে। কত বছরে? 5/2 গুণ হয়ে যায় 6 বছরে। ঠিক আছে, এবার অঙ্কে চেয়েছে তাহলে ওই একই পরিমাণ টাকা 18 বছরে কত গুণ হবে? তাহলে এবার উল্টো চেয়েছে, 6 বছরে যদি 18 বছর হয়ে যায়, 6 বছরে যদি 18 বছর হয়ে যায়, তাহলে এটা কত? তো তোমার কাছে নিয়ম তো ভাই এক, নিয়ম তো এক। পাওয়ার যত গুণ বছরের সঙ্গে তত গুণ হয়। তো উল্টো ভাবে এটাও তো বলতে পারি, বছর যত গুণ হয়েছে পাওয়ার তত গুণ, বছর যত গুণ পাওয়ার তত গুণ। বছর কত গুণ হয়েছে? এখানে 3, বছর 3 গুণ হয়েছে, মানে পাওয়ারও 3 গুণ হবে। বছর যদি 3 গুণ হয় তো পাওয়ারেও আমি 3 গুণ চাপাবো। সোজা বাংলা হিসাব, সিম্পল। এটা উল্টো দিয়েছে, রিভার্স, উল্টো খেলেছে। এতক্ষণ যে কোশ্চেনগুলো সোজা করছিলাম এটাকে উল্টো খেলেছে। আমরা এইভাবে প্র্যাকটিস করছিলাম এতক্ষণ যে আমার পাওয়ার যত গুণ বছর তত গুণ। ঠিক আছে, ওয়েস্ট বেঙ্গল পুলিশ বলছে আমি একটু ঘুরিয়ে দেবো, তুমি আমাকে বলো যে বছর যদি এত গুণ হয় তাহলে পাওয়ার কত গুণ? আরে ভাই, আমাদের নিয়ম এক, বছর যত গুণ হবে পাওয়ার ঠিক তত গুণ হবে। পাওয়ার, বছর যদি এখানে 3 গুণ হয় তাহলে পাওয়ারে 3 গুণ হবে। তাহলে 5/2 এর পাওয়ারে 3, মানে অ্যান্সার কি আসবে? 5 এর কিউব। 5 এর কিউব, 5 এর কিউব মানে 125। আমরা জানি 5 5 25, 5 25 125, 2 এর কিউব মানে 8। এটাই অ্যান্সার, 125/8। কোনো কথা হবে না, শুধু অ্যান্সার ঠিক হবে অপশনে 125/8। ঠিক আছে, নেক্সট কোশ্চেন। আচ্ছা, এখান থেকে আমাদের টাইপ একটু আবার একটু হালকা চেঞ্জ হবে। তো আমি আজকের ক্লাসে বেশি ডোজ দেবো না, নেক্সট ক্লাসে আশা করছি আমরা চক্রবৃদ্ধি সুদের মোটামুটি কমপ্লিট হয়ে যাবে। ঠিক আছে, তো বলো আজকের ক্লাস প্রত্যেকের কেমন লাগলো? মজা লেগেছে লাস্টের কোশ্চেনগুলো করে? একদম দেখা মাত্র উত্তর। আশা করছি এই টাইপটা এতটা প্র্যাকটিস তুমি করে নিয়েছো, তোমাকে দিলেই তুমি পারবে। এবং তুমি ইচ্ছা করে উল্টো উল্টো করে এই কোশ্চেনগুলোকেও প্র্যাকটিস করবে। ঠিক আছে, ধরো সাপোজ কোশ্চেন এমন বানাতে পারতো যে 2 বছরে তোমার 2 গুণ হয়েছে 10 বছরে, তাহলে 30 বছরে কত গুণ হবে? ঠিক আছে, এরকম তখন হয়ে যেত অ্যান্সার 8 গুণ। মানে এখানে 8 গুণ কেটে দিয়ে কোশ্চেনে 8 গুণের জায়গায়, এখানে যেমন 8 গুণ ছিল, 8 গুণ কেটে দিয়ে বছরটা দিয়ে দেবে 30 বছর। ঠিক আছে, তো তুমি কিন্তু উল্টো করে নিজেও এগুলোকে প্র্যাকটিস করবে। ঠিক আছে, যে 2 গুণ হয়েছে 10 বছরে, তাহলে 30 বছরে কত গুণ হবে? তুমি কি করবে? আচ্ছা, এখানে 3 গুণ হয়েছে, তাহলে এখানে পাওয়ারে 3 গুণ, 3 3 2 এর কিউব, মানে তখন 8 অ্যান্সার হতো। ঠিক আছে, এভাবে রিভার্স খেলে তুমি নিজে নিজে প্র্যাকটিস করতে পারবে। ঠিক আছে, ওকে। তো আজকে ক্লাসে বেশি আমি ডোজ দেবো না, বেশি প্রেশার দেবো না। ঠিক আছে, তোমাদের প্রত্যেককে আমি আরো একবার বলবো, ঠিক আছে, প্রত্যেকে 5 স্টার রেটিং সহ, যারা এখন নতুন আছো, যারা আগে দাওনি, তাদেরকে আমি রিকোয়েস্ট করবো 1 2 3 4 5। ঠিক আছে, 5 স্টার রেটিং সহ অবশ্যই প্লে স্টোরে একটা নিজের মতামত জানাবে, নিজের রিভিউ দেবে, কেমন তোমার লাগছে না লাগছে সেই বিষয়গুলো দেবে। ঠিক আছে, তাহলে কি হবে? অনেক নতুন ছাত্রছাত্রী তারা উপকৃত হবে। ঠিক আছে, তোমাদের সেই কমেন্ট দেখে বা সেই ফিডব্যাকটা দেখে সে একটা ভরসা পাবে তুমি করছো। তো আমার মনে হয় তুমি যদি এই ছোট হেল্পটা করো, সেক্ষেত্রে আরো অনেক ছাত্রছাত্রী হেল্প হবে। ঠিক আছে, এবং ইউ স্টাডিও তোমার এই ফিডব্যাকের অপেক্ষায় থাকে, কারণ তোমার ফিডব্যাকটাই আমাদের কাছে সব থেকে বড় মোটিভেশন। ঠিক আছে, চলো দেখা হচ্ছে নেক্সট ক্লাসে। যারা ভাবছো নতুন ব্যাচে ভর্তি হবে, ডিসকাউন্টের ব্যাপারে আমি একটু পরে বলে দিচ্ছি। ডিসকাউন্ট নাও, ব্যাচে ভর্তি হয়ে যাও, ভালো করে পড়াশোনা করো, আর চাকরি পেয়ে আমার সঙ্গে দেখা করো। দেখা হচ্ছে নেক্সট ক্লাসে। খুব ভালো থাকো, সুস্থ থাকো। জব তক তোরেঙ্গে নেহি তব তক ছোড়েঙ্গে নেহি। জয় হিন্দ, টাটা, বাই বাই।